আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়ায় আমরা বেঁচে আছি। আমরা যেন সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তার উপর তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের সকল কাজ করি। আমরা একটি বিষয়ে চিন্তা করা দরকার যে আমরা প্রতিদিন কিছু না কিছু করতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হচ্ছে প্রথম কাজ, ফার্স্ট অ্যাক্ট হচ্ছে। প্রথম কাজ হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাব না, তার স্মরণ আমাদের মনে থাকতে হবে। এজন্য আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষা করেন। সমস্ত পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আমরা উত্তীর্ণ হতে পারবো না। আমাদেরকে আল্লাহ তাআলার জিকির করতে হবে, আর সেটাই হচ্ছে কোরআন শরীফের তিলাওয়াত। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি, যতটুকু পারি, আমাদের যেগুলো মুখস্থ আছে অথবা যারা পড়ার অভ্যাস আছে বা যারা পড়তে পারি, আমরা প্রতিদিন কোরআন শরীফ পড়ার চেষ্টা করি। কিন্তু যদি আমরা না পারি তাহলে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য চেষ্টা করলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব দান করবেন। একটি বিষয় হচ্ছে, আমরা যে কাজ করি সমস্ত ভালো কাজের পূর্বে আমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজের মধ্যে বরকত দান করবেন, বারাকা দান করবেন। আর নামাজ যেন আমরা মিস না করি, নামাজ যেন আমরা না পড়ি, আমরা নামাজ যেন নিয়মিত পড়তে পারি, এই আশা এই ইচ্ছা আমাদের দিলের জাগ্রত করতে হবে। আমাদের নিয়তকে সহি করতে হবে। আর কোরআন শরীফ তিলাওয়াত আমাদেরকে প্রতিদিন করতে হবে। এর মধ্যে অনেক ফায়দা সওয়াব রয়েছে। যেমন রমজান মাস ছাড়া যদি কেউ একটি হরফ তিলাওয়াত করে তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি হরফের বদৌলতে 10টি নেকি দান করেন। আর নামাজ হচ্ছে এমন ইবাদত, যে ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার সাথে সরাসরি সম্পর্কের মাধ্যম। সালাতু মিরাজুল মুমিনিন বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতগণ, যদি তোমরা নামাজ পড়ো তাহলে সেটা আল্লাহ তাআলার সাথে তোমাদের সাক্ষাৎ হবে, মেরাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি করার তৌফিক দান করুন। আর যে অবস্থায় আছি সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করি।